আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই। তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই? উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা। আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। আমি জুনির কথা নয়, আমি ভাবছিলাম দাদা আর ভাবির কথা। তাদের আবার কি সমস্যা? আপনি ওদের সমস্যা বুঝবেন নাই। ফের এত বছর পর ছেলেপুলে না হওয়া যে কি যন্ত্রণা, তা ওদের দেখলে আমি বুঝতে পারি। সেখানে তোমার আবার কি বা করার আছে? যে মেয়ে সামান্য পানি খেলেও বমি করছে, তাকে তো তুমি তো কদবেল খাইয়ে তাকে মারছো। হ্যাঁ, আমি বলছি মা, আমি বলছি তোমার এই বউয়ের জন্য আমাদের বোনটাকে হারাতে হবে। দেখো কেন তুমি আর বুঝির নামে এসব কথা বলছো? জুনি, ও জুনি, উঠো। দেখো কি আনিছি। তুমি আইছো ভাবি? না এসে কি পারি? মুখ ফুটে মুখে একটা কথা বলেছি তুমি আসবে। দেখো সব ঠিক দাও। স্যার, ভাবি এই পুকুর ঘাটটা আমার বাড়ির আমার সব চাইতে পছন্দের জায়গা। ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি, আর মেজো দাদা সবসময় চোর হইতো। আর কি কি খেলছি? আর কি কি খেলছি? খেলতাম তো অনেক কিছু। আর আর একবার মনে আছে, অনেক বড় কইরা এখানে একটা বনভোজনের আয়োজন হয়েছিল।
বাবাই রান্না করছিল, কি যে মজা হয়েছিল। কে কে খেলতে তোমরা? অনেকে, শুধু আমরা ভাই বোন না, আমাদের অনেক বড় তো, বড় করে অনেক বাড়ি। পুরো গ্রামের মানুষ আসতো, আশেপাশে প্রতিবেশী, গ্রামের মানুষ সবাই খেলতো। অনেকের কথা তো আমার মনে হয় আর নাম সত্যি ভুলে গেছি। কামাল, কামালের কথা ভুলে গেছি। কি কইলা তুমি? কার কথা কইলা? যা তুমি শুনতে চাও তুমি এসে তোমাদের শুনতে পারো। ঠিক বলেছে তো। আমি কত চাইছিলাম, আমি কত কত শখ ছিল আমার। তুমি আমি বউ হবো, ওর কথা আমি শুনবো, আমার সব কথা কামালকে শোনাবো। আল্লাহ সেই নসিব আমাদের দেয় না। সব সব রাস্তা সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে যে, সারা জীবনের জন্য বন্ধ। শুনি, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ বন্ধ করেছে, তুমি আবার তোমার পথ খুলে দেবে। মানে মানে আমি কামাল তোমার সামনে আমি দাঁড় করাবো। তুমি তুমি কি জানো, তুমি জানো কামাল এখন কই, কি করে, কোথায় আছে, কোনো হদিস জানো তার? আমি লাই তবে জেনে নেব। আমি তোমার কথা বলছি, একটু বারের জন্য হলেও কামাল রে আমি তোমার সামনে এনে দাঁড় করাবো। আমি 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 অনেক অনেক ভালোবাসি। ভাইজান, আমরা কোনে যাচ্ছি? আপনি আমার কোনে নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে হবে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। বুঝিও না একই কথা কয়, কিছু বলে না। আমার শুধু বললো ভাইজানের সাথে ঘুরতে যা, ভাইজান তোকে ঘুরতে নিয়ে যাবে। আমি তোমাকে বাসন্তীপুরে আড়ঙে নিয়ে যাচ্ছি। আরং? আরং কি ভাইজান? আড়ং হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, বলতে পারো গ্রামগঞ্জের মেলা। ও, বুঝতে পেরেছি ভাইজান, আমাদের মামা গোবারে হাটে সব কিছু পাওয়া যায়। না না, এটা হাট না, এটা হচ্ছে আড়ং, গেলেই দেখতে হবে। এসো এসো এসো। কিরে মেসো, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাথায় কাপড় দে। গোলাম রসুল কই? গোলাম রসুলের তিনি বাইরে নিয়ে গেলেন ঘুরাবে বলে, আমাদের কিছু বললেন না।
ভাই বাইরে গিয়েছে দেখে পথের দিকে তাকিয়ে আছিস না? ও তো ছেলে মানুষ, ও কি চিনবে, ঠিক মতো ফিরতে পারবে? আর তিনি কি গোলাম রসুলটা সারাদিন দেখে শুনে রাখতে পারবে? রাখবে, রাখবে। মেজো কর্তা তার আদরের শালককে ঠিকই দেখে শুনে রাখবে। তুই এত চিন্তা করিস না তো। ভাইরে খুব ভালোবাসিস না? আমরা যখন ছোট তখন আমাদের মা মরে গেল। গোলাম রসুল তখন এইটুকু, সেই যে আমার কোলে উঠলো, আমার ভাই আমার কোল থেকে নামে না, সারাদিন আমার পিছন পিছন আমি না খাওয়াই দিলে সে কি হইল। গোলাম রসুল তো এখনো ছোট, ওই গায়ে গতরে একটু বড় হয়েছে, কিন্তু এখনো তো তোর পিছন পিছন ঘুরে। তোর মনটা সে শিশু। মা মরা শোকটাও শেষ করতে পারলাম না। মামুরা জোর করে আমার কৌজা খালি করে আমার ভাইডারে নিয়ে গেল। আচ্ছা, গোলাম রসুলরে নিয়ে গেল, তোরে নিল না কেন? আরে যে কি কও, আমি তো মেয়ে মানুষের ঘরের কাজের বাইরে কি কোনো কাজে লাগে? আমার ভাইডারে পালবে, বড় করবে, পড়াবে, তারপর ওরে কাজে লাগাবে, এই জন্য নিয়ে গেছে। আর নিতে পারবে না, গোলাম রসুল এখন বড় হয়েছে, সে তার বুদ্ধি মতো তোর কাছে থাকবে। এখন বাড়ি চল, বাড়ি চল। কি ব্যাপার আপনারা? এই বাড়ির কর্তার সাথে আমাদের কথা ছিল, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ইয়ে হ্যাঁ, মানে কি আমতা আমতা করছেন বলুন। কি ব্যাপার, আপনি এখনো চুপ করে আছেন কেন? ইয়ে মানে আসলে এত চিৎকার চেঁচামেচ পুলিশ পেয়াদা এ বাড়িতে কেন? এ বাড়ির কিরা কি করেছে শুনেন, আপনি অযথা ভয় পাচ্ছেন। আগে জানি ওরা কি চায়, ওদের কথা বলতে দিন। আপনি যা বলার বলতে পারেন। সারা দেশে বিপ্লব মাথাচাড়া দিয়েছে ইংরেজদের তাড়াবার জন্য। আমরা এখানে এসেছি আপনাদেরকে সাবধান করতে, কারো প্ররোচনায় কোনোভাবেই যেন পা না দেন। মনে রাখবেন, ইংরেজরা এদেশে থাকা মানেই এ দেশের পক্ষে মঙ্গল। তাই নাকি? কিন্তু আমার তো তা মনে হয় না। তবু আপনারা বলেছেন, কথাটা মাথায় থাকবে। আর কিছু? আরেকটা কথা, আপনাদের এখানে রায়বাড়িটা কোথায়? রায়বাড়ি? হ্যাঁ। কেন? আমাদের কাছে খবর আছে ওই বাড়ির ছোট ছেলে ডাকাত দলে নাম লিখিয়েছে, তাকে আমরা হাতে নাতে ধরার জন্য এখানে এসেছি। দেখুন, ভালো কি মন্দ জানি না, তবে আপনাদের সাহায্য আমি অবশ্যই করব, কারণ আমরা আইন এবং আইনের রক্ষককে শ্রদ্ধা করি। আপনার পরিচয়? আমি এই বাড়ির মেজো ছেলে। এই মুহূর্তে আমি রায়বাড়িতে যাচ্ছিলাম। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়, চলুন তবে আসি তাহলে। ওই যে ওই দিকটা। আরো কত দূর যেতে হবে? সামনে এই যে দেখুন, ওই যে বাড়িটা, ওই বাড়িটা রায়বাড়ি। ওই বাড়িটা? এ তো বিশাল বাড়ি,
দেখে তো মনে হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ি তো, ওনারা হচ্ছেন এই গ্রামের শেষ জমিদার, যদিও এখন অবস্থার আগের মতো নেই। কেন? কেন আবার কি, অযোগ্য লোকের হাতে সম্পত্তি গেলে যা হয় আর কি। তবে একসময় এদের অবস্থা বিশাল ছিল, হাতি ছালে হাতি, ঘোড়া ছালে ঘোড়া, সবই ছিল। আশেপাশের 20-30টা গ্রাম তাদের জমিদারিতে ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। বাবা, তারপর? তারপর আর কি, রায় মশাই মারা যাওয়ার পর তার ছেলেদের হাতে জমিদারি ক্ষমতা চলে যায়। তো সম্পত্তি রক্ষার চেয়ে সেগুলো নয়ছয় করার দিকে তাদের ঝোঁক ছিল বেশি। আস্তে আস্তে জমি জমা, সম্পত্তি, কারোয়ার সব অন্যের হাতে চলে গেল। স্ট্রেঞ্জ, কিন্তু এমন একটা বাড়ির ছেলে ডাকাত হলো। আপনার এই ডাকাত শব্দটার প্রতি আমার আপত্তি আছে। দেখুন, এদেশটা আপনারও ওদেরও, ওরা তো আপনার আমার কারো না কারো বাড়িরই ছেলে। আপনি কি ওদের দলে? আমি ছাপোষা মানুষ, দল করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তবে আমি ওদের কাজকে সমর্থন করি, কিন্তু সমর্থন করা মানেই ওদের দলের তা তো নিশ্চয়ই বোঝায় না। না, তা নয়। আসলে অনেকেই ওদের সমর্থন করে, তাই তো ওদের খুঁজে পেতে একটু বেগ পেতে হচ্ছে। কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে। চাকরি তা বলতে পারেন, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এমন একটা বাড়ির ছেলে এমন একটা ব্যাপারে জড়ালো কি করে? দেখুন, দেশভক্তির সাথে কি বাড়ির অবস্থার কোনো সম্পর্ক আছে? না, সেটা হয়তো থাকে না, কিন্তু আরেকটা নরেন গোস্বামী না জন্মায়। তার মানে আপনারাও চাইছেন যাতে কোনো বিশ্বাসঘাতক জন্ম না নেয়? সেটা বলতে পারবো না, কিন্তু একটা উদাহরণ কি যথেষ্ট নয়? সেও তো বড় বাড়ির ছেলে, বিপ্লবীদের খাতায় নাম লিখিয়েছিল। পরে কি হলো? পুলিশের গুতোর ভয়ে রাজসাক্ষী হয়ে গেল। কিন্তু আপনি যে বললেন এরা জমিদার, আপনি এদের সম্পর্কে আর কি কি জানেন? আপনি কি আমাকেও জেরা করছেন? না, তা নয়, এমনি জিজ্ঞাসা করছি, কৌতূহল। অনেক কিছুই হয়তো জানি না, তবে এইটুকু জানি যে ওদের অবস্থা খুবই শোচনীয়। দুবেলা খাওয়াও ঠিক মতো জোটে না, আর জমি জমা যা ছিল সব কিছু এখন বেহাত হয়ে গেছে। তা আপনি এই বাড়িতে কি কারণে যাচ্ছেন? আমি জমি জমার কারণেই যাচ্ছি। শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রিতে চলেছে, সে ব্যাপারে। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার কাজ করেন, আর আমরা আমাদের কাজ করি। তা তো বটেই, আইন তো আইনের পথেই চলবে। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা দেখা হচ্ছে না? কই ভাবি, না তো, না তো, যে ধরা পড়ে গেছিস আর মিথ্যে কথা। না তো, তোমার সাথ মুখখানা স্বামীর একটু দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো। না না ভাবি, আমি যাবো না, আমার অনেক লজ্জা করবো। ইস ঢং। আচ্ছা হাসান, এখন আমরা যাচ্ছি না কোথায়? ওই বহরমপুরের মহাজনের কাছে। ও, তো বহরমপুরের মহাজন এত দূর যায়, সেখান থেকে টাকা না পাওয়া যায়? সেটাই আমাদের শেষ ভরসা, সেখানে না পেলে আর কোনো আশা নেই। না, আমার মনে এত চিন্তা করার কিছু নেই, কিছু একটা হয়ে যাবে। চল।